দিনটা ছিল সোমবার, যেহেতু সোমবার আমাদের নিরামিষ, তাই আমি সবার প্রথম আজকে ভাবলাম যে আজকে কি রান্না করা যায়। তো পনির বাড়িতে আনাই ছিল, তো পনিরের রেসিপি করি। তো তার জন্য আজকে এই ভিডিওটা হতে চলেছে পনিরের রেসিপি। তো সবার প্রথমে তেলটাকে গরম করে হালকা লবণ দিয়ে লবণটাকে তেলের সাথে ভেজে তারপর পনিরগুলো একে একে দিয়ে পনিরগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর সামান্য একটু হলুদের গুঁড়োও দিয়ে দিচ্ছি যাতে কালারটা ভালো আসে। যতক্ষণ আমি এদিকে হলুদ পনিরগুলো ভেজে নিচ্ছি, ততক্ষণ এদিকে আমি আলুও কেটে নিয়েছি। আর এই যে দেখো আলুগুলো কাটা একদম রেডি। তো আলুগুলোকেও আমি ভেজে নেব ঠিক একইভাবে, হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে আমি ভেজে নিলাম। সবার রান্না কিন্তু একই হয় না, সবাই আলাদা আলাদা স্টাইলে রান্না করে। তো আমি যেভাবে রান্না করি আমি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। আমি এদিকে ফোড়নের জন্য রেডি করে রেখেছি। তো সবার প্রথমে দিয়ে দিলাম এগুলো যা যা জিনিস রেডি করে রেখেছি, একে একে সবগুলো দিয়ে দিলাম। তেজপাতা, জিরা, এখানে জিরা দিয়ে দিলাম। আর আদা বাটা, সাথে কাঁচা লঙ্কাও আমি থেতো করে দিয়েছি, কিন্তু আমি এটা ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি। ফোড়নের মশলাগুলোকে ভেজে নিয়ে এখন হালকা একটু জল দিয়ে তাতে লবণ, লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে একটু জলটা আর কি কষে নেব। তার দিদি আমার আগের ব্লগে কমেন্ট করেছিল, মুই তো চিকেন আর মাটন খাও না, মুই আর কি টেস্টি বুঝিম। দিদি দেখ, এরা টেস্টি হয়তো তুই বুঝা পাচ্ছিস, মানে বুঝা পাবো। তুই তো হয়তো চিকেন মাটন যেহেতু খাইস না, তাহলে পনির তো অবশ্যই খাবো। তো হয়তো তোর এই এখান ভিডিও হেল্পফুল হবে। তো মোর এরকম করেই মুই রান্না করছু। আর তোমরা কীভাবে রান্না করো তোমরা আমার সাথে শেয়ার করতে পারো, আমিও ট্রাই করে দেখবো। আমি যেহেতু নতুন নতুন রান্না করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও। টাটা।